বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি মালদ্বীপ। দেশটিতে লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস। নানা প্রতিবন্ধকতার মধ্যেও বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তারা। মালদ্বীপ থেকে রেমিটেন্স পাঠানোর শীর্ষ ৫টি দেশের মধ্যে রেকর্ড গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের এক তথ্যে বলা হয় ২০২৪ সালে মালদ্বীপে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসীদের পাঠানো তহবিল ছিল ১৪,৪০,০০,০০০ মার্কিন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ১২১% বেশি। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১১,২০,০০,০০০ মার্কিন ডলার। দেশের অর্থনীতিতে এমন অবদান রাখতে পেরে আনন্দিত প্রবাসীরা। ২৪ সাল বা ২৩ সালে আমরা রেমিটেন্স প্রেরক হিসাবে এই দেশে আমরা ১ নম্বর ছিলাম। আমরা চাই এই গতানুগতিক ধারাটাতে আমরা বজায় রাখতে পারি। আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে, যা চলতি বছরেও ঊর্ধ্বমুখী। মালদ্বীপে নতুন কর্মীদের প্রবেশ এবং ২০২৪ সালের পর ব্যাংকিং খাতে প্রবাসীদের আস্থা ফেরার কারণে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশীয় ও স্থানীয় এক্সচেঞ্জ হাউসগুলো। পরপর ৩ বছর বাংলাদেশিরা টোটাল প্রবাসীদের ভিতরে শীর্ষে অবস্থান করছেন রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে, যার জন্য আমরা অনেক গর্বিত। ২৪-এর আগে লিগ্যাল ভাবে কেউই টাকা চাইতো না, এখন সবাই লিগ্যাল ভাবে এমনভাবে টাকা চাইতেছে, যেমন 60% এখন লিগ্যাল ভাবে টাকা চাইতেছে। মালদ্বীপে অনেক প্রবাসী আছে বাংলাদেশে, যদি ওনাদের একটা ব্যাংকিংয়ের ব্যবস্থা করে দেয় তাহলে অন্যান্য দেশের তুলনায় চেয়ে মালদ্বীপ থেকে অনেক রেমিটেন্স যাবে। আগামীতে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে আরও উৎসাহিত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এখানে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ডলার সংকটের কারণে তাদের কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেটি দূর হয়ে যাবে এবং মালদ্বীপ থেকে বাংলাদেশের যে রেমিটেন্সের পরিমাণ সেটি আরও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে স্থানীয় মুদ্রায় রেমিটেন্স পাঠানো গেলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। সময় সংবাদ, মালদ্বীপ।